যেই মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, যেই মানুষের ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই, যেই মানুষের ভিতরে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টিকারীর সবসময় কুমন্ত্রণা থাকে, যেই মানুষের ভিতরে মানুষকে ধোঁকা দেওয়ার, মানুষের সাথে বাটপাড়ি সিটারি করার, ফিতনা সৃষ্টি করার অভ্যাস যার ভিতরে আছে, তারা হলো সবচেয়ে খারাপ মানুষ। ঠিক কিনা বলেন? তার একটা বাস্তব উদাহরণ ওই যে ইসরায়েলের চিনেন, নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে জঘন্যতম দখলদারি যে রাষ্ট্র, ওই রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। ঠিক কিনা বলেন? যারা উড়ে এসে জুড়ে বসেছে, যাদের কোনো আশ্রয় ছিল না, যাদের কোনো ভিটা বাড়ি ছিল না, তাদেরকে আশ্রয় দেওয়ার পরে তারা এখানে মুসলমানদের সম্পত্তি আজকে দখল করে জোর করে তারা সেখানে বাসস্থান করার পরে আজকে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার তারা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ মূলত এখানে মুসলমানদের যে কেবলা, পূর্বের যে কেবলা ছিল বাইতুল মাকদাস, পবিত্র ঘর, এই পবিত্র ঘরের মধ্যে ওই শয়তান রূপী ইহুদি যারা রয়েছে, ওই ইসরায়েলরা এসে মুসলমানের ঘরের উপর তাদের পতাকা টানায়, মুসলমানদেরকে মসজিদের ভিতরে স্টিম রোলার চালিয়ে তাদেরকে এখানে নির্মমভাবে হত্যা করতেছে। আজকে গত শনিবার থেকে আজ পর্যন্ত কত শত শত নিরুপায় নিরস্ত্র মানুষদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে। আর পশ্চিমা ওই লাল কুত্তার বাহিনীরা তাদেরকে সাপোর্ট দিতেছে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যারা সুপারিশ করবেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হবে তাদের তিন শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো শহীদ। আজকে ওই ফিলিস্তিনের নিরুপায়, ওই যে যাদের মধ্যে কোনো অস্ত্র বলতে নাই, নিরস্ত্র মানুষগুলি তারা আজকে বুক পেতে দিচ্ছে আল্লাহর পবিত্র ঘর রক্ষা করার জন্য। আর আমরা মুসলমানরা আজকে এখনো ঘুম ভেঙে না ঘুমাইতেছি। মুসলমানের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে কিয়ামত পর্যন্ত লড়াই করেও তারা মুসলমান, নিরস্ত্র মুসলমান থাকবে, কোনো সময় তাদের সাথে পেরে উঠবে না। ঠিক কিনা বলেন? যার উদাহরণ হলো ওই বদরের প্রান্তর, নিরস্ত্র 313 জন সাহাবী, আর তার বিপরীতে অস্ত্রে শস্ত্রে সজ্জিত অশ্বারোহী 1000 কাফের মুশরিকদেরকে বদরের প্রান্তে কচুকাটা করেছে। ঠিক কিনা বলেন? আজকে দেখেন আফগানিস্তানের মধ্যে পশ্চিমা কুত্তারা তাদের উপর স্টিম রোলার চালাইছে নির্যাতনের। তারা বুম নিয়ে আসে, ট্যাঙ্ক নিয়ে আসে, আর আফগানিস্তানের তালেবানরা বিসমিল্লাহ বলে যখন ধুলা মেলে দেয় তার ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কগুলি ব্লাস্ট হয়ে যায়। আল্লাহর রহমতে ট্যাঙ্কগুলি ব্লাস্ট হয়ে যায়। ধুলা শুধু বালি, মরুভূমির উত্তপ্ত বালি বিসমিল্লাহ বলে নিক্ষেপ করে দেয় ট্যাঙ্কের মধ্যে, সাথে সাথে ট্যাঙ্কগুলি ব্লাস্ট হয়ে পুরে সারকার হয়ে যায়। এজন্য ওই আমাদের পূর্বের যে কেবলার বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাস সেটা শুধু ফিলিস্তিনের মুসলমানের না, এটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কেবলা। ঠিক কিনা বলেন? এজন্য তাদের বিরোধিতা করা আমাদের ঈমানি দায়িত্ব, আল্লাহ তাআলার ঘরকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমি ধন্যবাদ দেই আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তাদের বিরোধিতা করে বিশ্ব নেতাদেরকে আহ্বান জানিয়েছেন আমাদের প্রত্যেকের যার যেখানে যেইভাবে আমাদের তৌফিকে কুলায় আমরা তাদের বিরোধিতা করব ইনশাআল্লাহ। এদেরকেই বলা হয়েছে খন্নাস, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য, এরা সবচেয়ে নিকৃষ্টতম জাতি হলো ইহুদি জাতি।